এখানে I walk আমি হাঁটি, I am walking আমি হাঁটতেছি, I will walk আমি হাঁটবো, and I will be walking আমি হাঁটতে থাকবো। আপনি যদি অল্প কিছু ওয়ার্ড, অল্প কিছু সেন্টেন্স এন্ড অল্প কিছু নাউন জানেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবেন। সো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কোন বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে, যে বিষয়গুলো জানলে আপনি ইজিলি একজন ইংলিশ স্পিকার হতে পারবেন। সো লেটস গেট স্টার্ট। সো ফার্স্টলি আপনাকে জানতে হবে কোনো কিছু এক্সপ্লোর করতে গেলে বা কোনো কিছু আছে এরকম ধরনের কিছু প্রকাশ করতে গেলে আপনাকে জানতে হবে দেয়ার ইজ অ্যান্ড দেয়ার আর। লিসেন টু মি কেয়ারফুলি। আপনি যদি ইংরেজিতে কোনো কিছু আছে, কোনো একটি কিছু আছে, সেক্ষেত্রে যদি প্রকাশ করতে চান সেখানে দেয়ার ইজ ইউজ করবেন। অ্যান্ড আপনি যদি অনেকগুলো কিছু আছে সেক্ষেত্রে প্রকাশ করতে গেলে আপনাকে দেয়ার আর ইউজ করতে হবে। সো আমি কিছু এক্সাম্পল দিই যে দেয়ার ইজ এ শপ beside the river. There is a restaurant beside the river. Listen to me carefully. একটা রেস্টুরেন্ট আছে কি নদীর পাশে। There are a lot of restaurants beside the river. Listen to me carefully. এখানে কিন্তু there are use করছি। There are use হবে যখন অনেকগুলো আছে, lot of restaurant beside the river, অনেকগুলো রেস্টুরেন্ট আছে নদীর পাশে। এখন অনেকগুলো পাখি আকাশে উঠতেছে। There are a lot of birds are flying in the sky. অনেকগুলো পাখি কিন্তু আকাশে উঠতেছে। এখানেও কিন্তু আপনাকে দেয়ার আর ইউজ করতে হবে। এখন আর কিছু জানতে হবে যে আপনাকে কিছু টেন্স জানতে হবে। সেখানে বেশিরভাগ সময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা বেশি ইউজ করে থাকি। যেমন আপনি কোনো জায়গা দিয়ে হাঁটতেছেন, আমি ওয়াকিং বিসাইড দ্য লেক, আমি একটা লেকের সাইড দিয়ে হাঁটতেছি, আই এম ওয়াকিং বিসাইড দ্য লেক। এই সময় কিন্তু আপনি অনেক আই এম সিইং এ বিউটিফুল সিনারি, আমি সুন্দর একটা দৃশ্য দেখতেছি, আই এম সিইং এ বার্ড আর ইটিং ফিশ, আমি দেখতেছি একটা পাখি মাছ খাইতেছে। সো আই এম সিইং সাম অফ কাউ আর ইটিং গ্রাসেস। এই রকম আমি আমি দেখতেছি কিছু গরু ঘাস খাইতেছে। এই যে এখানে কিন্তু প্রায় সময় আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা ইউজ করে থাকি। আর একটু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী সাবজেক্টের সাথে মেজার ওয়াজ ওয়ার যার সাহায্যকারী ভার্ব আর মেইন ভার্বের সাথে আইএনজি যোগ, এরপর অবজেক্ট। সো আপনি সবসময় আমি যদি আই এম, এক্ষেত্রে এম হয়, ঠিক আছে, আই এম নিজের ক্ষেত্রে সময় এম হবে, আই এম এন্ড ভার্বের সাথে আইএনজি যোগ হবে। যেমন আই এম মেকিং ভিডিও, আই এম মেকিং ভিডিও, আমি কিন্তু ভিডিও বানাচ্ছি। এইটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আপনাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সুন্দরভাবে জানতে হবে, আর প্রেজেন্ট টেন্সটাও জানতে হবে। আই ওয়াক আমি হাঁটতেছি, আই ওয়াক আমি হাঁটি, ঠিক আছে। এখানে আই ওয়াক আমি হাঁটি, আই এম ওয়াকিং আমি হাঁটতেছি, আই উইল ওয়াক আমি হাঁটবো, and I will be walking আমি হাঁটতে থাকবো। দেখ আমি কিন্তু একটা এক্সাম্পল দিয়ে তিনটা টেন্সকে আমি কিন্তু প্রকাশ করার চেষ্টা করছি। আপনারাও এইভাবে টেন্সগুলো প্র্যাকটিস করবেন, এতে করে আপনি চাইলে ইজিলি ইংরেজিতে কথা বলতে পারবেন, ইংরেজিতে এক্সপ্লোর করতে পারবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং।